तो कुछ भी क्षति नहीं हुआ, इस प्रकार विचार होगा। मंदिर क्षति हो जाए हमारा कोई दिक्कत नहीं, हमारा क्षति नहीं होना चाहिए, इस प्रकार विचार है। इस प्रकार जब विचार होगा, सोचो कि ये हमारा साथ अभी तक भगवान के साथ संबंध नहीं बनाया, नहीं बन पाए। संबंध बनाने के लिए सेवा चाहिए। जो भी हो, हरिदास ठाकुर भगवान जो आदेश किया वही किया। हरिदास ठाकुर क्या कौन थे? ब्रह्मा थे। ब्रह्मा हरिदास ठाकुर रूप लेकर के आया। क्यों ना? ब्रह्मा, अच्छा मैं बांग्ला बोले ना, जहाँ सब उल्टा पाल्टा जाते थे। हरिदास ठाकुर के ब्रह्मा ভগবানের ইচ্ছায় ভগবানের নাম প্রচার করার জন্য এই জগতে এসেছেন হরিদাস ঠাকুর রূপে। শাস্ত্র এইভাবেই বলছেন, চৈতন্য চরিতামৃত আগে আমাদের এইভাবেই বলেছেন, হরিদাস দ্বারা করিলেন নাম মাহাত্ম্য প্রচার। হরিদাস দ্বারা ভগবান নাম মাহাত্ম্য প্রচার করেছেন। সনাতন দ্বারা করিলেন ভক্তি সিদ্ধান্তের বিচার। সকলকে নিয়ে এসছেন এক একটা ওনার ইচ্ছা পূর্তি করার জন্য। তো সনাতন গোস্বামী আজকে উনি লবঙ্গ মঞ্জুরি পরমার্থ জগতে, তাকে নিয়ে এসছেন এই জগতে সনাতন গোস্বামী রূপে। আর তিনি তার দ্বারা কি রচনা করলেন? হরিভক্তি বিলাস। হরিভক্তি কি লেখা আছে? হরিভক্তি বলছে যে এটা করো, এটা করো না, বলছে কিনা? হরি ভক্তিকে উপলব্ধি করতে গেলে যেসব নিয়মগুলো মানতে হবে সেগুলি লেখা আছে। 10 সনাতন দ্বারা করিলেন ভক্তি সিদ্ধান্তের বিচার। শিরূপ দ্বারা করিলেন রাধা কৃষ্ণের রস প্রেম লীলা। রূপ গোস্বামী তিনি ছিলেন রূপমঞ্জুরূপ, তিনি পরমার্থ জগতের রূপমঞ্জুরি। তার দ্বারা তিনি রাধা কৃষ্ণের রসপ্রেম লীলা করে। যাও, এটা তো আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় এখন হরিদাস ঠাকুর নির্যান। হরিদাস ঠাকুর এখানে এসেছিলেন কি জন্যে? হরিদাস ঠাকুর এসেছিলেন নাম মাহাত্ম্য প্রচারের জন্য। তাই হরিদাস ঠাকুরের কিছু পরিচয় দিয়ে এখন হরিদাস ঠাকুর নাম মাহাত্ম্য প্রচার করেছেন। জীবন সাহান্য জীবনের শেষ প্রান্তে এসে গেছেন, মানে জীবন এই লীলা সংগোপন করবেন। কিন্তু হরিদাস ঠাকুরের মনে মনে একটা বিচার এলো, অচিরেই ভগবান চৈতন্য মহাপ্রভু তার লীলা সংগোপন করে, মানে লীলা মানে তার তিনি এই শরীর ছেড়ে, মানে ইনি তাহলে নিজের ধামে চলে যাবেন। শরীর ছেড়ে কারণ ভগবান নিজের ধামে চলে যান কিভাবে? নিজের শরীর নিয়ে চলে যান। এই জন্য চৈতন্য মহাপ্রভু কোনো সমাধি আছে কোথাও? আছে? রামচন্দ্র সমাধি আছে? কৃষ্ণের সমাধি আছে? ভগবানের মৃত্যু নাই নাকি? ভগবান অনাদি, অনন্ত, নিত্য, অনন্ত গুণে বিভূষিত, নিত্য, এই সূত্রে অনন্ত। তো যাই হোক, তো হরিদাস ঠাকুর মনে মনে চিন্তা করলেন, ভগবান
খুব শীঘ্রই তিনি নিজের ধামে চলে যাবেন। তার বিরহ সহ্য করতে পারবো না, এজন্য মনে মনে ঠিক করলেন প্রভুর আগেই আমি শরীর ত্যাগ করব। যেন অসুস্থ অসুস্থ লীলাভিনয় করলেন, অসুস্থ লীলা করছেন। আর কি হলো, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। মহাপ্রভু পাঠিয়েছেন গোবিন্দকে, গোবিন্দ মহাপ্রভুর গুরু ভাই এবং সেবক। কেন ঈশ্বরপুরী কাশীশ্বর এবং গোবিন্দ দুজনকেই ভগবান চৈতন্য মহাপ্রভু সেবার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু কাশীশ্বর ধাম দর্শন করে এলেন, ঘুরে ঘুরে এলেন, আর গোবিন্দ গুরুর আদেশ নিয়ে সরাসরি চলে এলেন। সেজন্য আমরা কি করি, আমাদের বিচার খাটি নাই। গুরু একটা বললো, কিন্তু আমাদের বিচার খাটি নিলাম। যখন যাবো এখান থেকে, কাশীশ্বর কি করলো, কাশীশ্বর ভক্ত কিন্তু সম্পূর্ণ শরণাগত লক্ষণ দেখা গেল না, যেন ভগবান গোবিন্দকে গ্রহণ করলেন। সেই গোবিন্দ, বুঝেছেন? আমরা আমাদের বিচার খাটাই কিনা, তার জন্য আমাদের হয় না। হ্যাঁ, এই জন্য দেখবেন এখানে গোবিন্দ সেই ঈশ্বর পরিবারের শিষ্য, মহাপ্রভুর গুরু ভাই এবং সেবক। কে পাঠিয়েছে? ঈশ্বরপুরী পাঠিয়েছেন। ঈশ্বরপুরী কে না? চৈতন্য মহাপ্রভুর বাহ্য দৃষ্টিতে গুরুদেব, নাকি? কিন্তু আমরা এটা বললেও, কিন্তু ভগবান আবার কি গুরু হতে পারে নাকি? সেই জন্য প্রভুপাদ কি লিখলেন আমাদের গুরু পরম্পরার কীর্তনে, ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য, বললেন কি না? তো গুরুকে ধন্য করে নাকি? তাই ভগবান দীক্ষা নেবার অভিনয় করলেন। দীক্ষা নেবার সময় ঈশ্বরপুরী জিজ্ঞাসা করছেন, গোসাই কি মন্ত্র দেব? বললেন কিনা? এই জন্য বললেন, আমাদের প্রভুপাদ বললেন, ঈশ্বর পুরীকে ধন্য করিলেন শ্রী চৈতন্য। যাই হোক, সেই গোবিন্দ প্রসাদ নিয়ে এলেন। কোথা থেকে? রাধাকান্তের প্রসাদ। কোথায় রাধাকান্ত? কোথায়? গম্ভীরায়। গম্ভীর আছে না রাধাকান্ত মঠ, নাম কি? আচ্ছা, রাধাকান্ত মঠ। রাধাকান্তের মঠের প্রসাদ নিয়ে, কি প্রসাদ? রাজভোগের প্রসাদ। আচ্ছা, কি দেখলেন? দেখুন, দেখে হরিদাস ঠাকুর কইরাছেন শয়ন। হরিদাস ঠাকুর শয়ন করে আছেন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। মন্দ মন্দ ধীরে ধীরে সংখ্যা নাম জপ করছেন। আমরা অসুস্থ কি করি? ওরে বাবারে, ওরে মারে, করি কিনা? হ্যাঁ। আর এখানে হরিদাস ঠাকুর কি করছেন? মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে, উঠো আসি করো ভোজন। হরিদাস কহে, আজি করিমু লঙ্ঘন। গোবিন্দ বললেন, প্রভু উঠো, প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদ সম্মান করুন। হরিদাস বললেন, আমি আজ পাবো না, খাবো না। বাংলা ভাষায় ওই করিমু লঙ্ঘন, আজ পাবো না। কেন? দেখুন কি বলছে, সংখ্যা কীর্তন পুরে নাহি কেমতে খাইমু।
মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিমু। সংখ্যা কীর্তন মানে সংখ্যা নাম হয় না, সম্পূর্ণ হয় না, আমি কি করে খাবো? আবার মহাপ্রসাদ নিয়ে এসছো, উপেক্ষা করব না। প্রসাদ প্রাপ্তি মাত্রে ন ভক্ষণ, প্রসাদ পাওয়া মাত্রই সম্মান করতে হবে। তিনি কি করলেন দেখুন, এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, বন্দনা করলেন মহাপ্রসাদের। এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। এক রঞ্চ মানে কণা, এরকম করে তিনটে আঙুল দিয়ে আমরা জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে পালন করি কিনা? কতটা খাও? এক গাদা প্রসাদ পাও নাকি? সেই সেই সে নির্মাল্য কতটা পাও? কতটুকু নিয়ে কণা, এক রঞ্চ মানে এক কণা। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হরিদাস বলি তারে পুছিলা। এবার মহাপ্রভু গোবিন্দ খবর দিয়ে দিল। খবর পাওয়া মাত্রই মহাপ্রভু যত শীঘ্র সম্ভব এসে গেলেন। কেন? ভক্ত ভগবানকে আকর্ষণ করে। আমরা জানি ভগবান ভক্তকে আকর্ষণ করে, যতটা ভক্ত ভগবানকে আকর্ষণ করে। কি বললেন নরোত্তম ঠাকুর? কি বললেন? তোমার হৃদয়ে সদা, সদা শব্দটা সদা মানে সর্বক্ষণ। কার হৃদয়? শুদ্ধ ভক্তের হৃদয়। সদা করে বিশ্রাম। তোমার হৃদয়ে সদা, কে বিশ্রাম করে? গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ বিশ্রাম কেন? ভক্তের হৃদয়টা শুদ্ধ, কোনো অশুদ্ধ বিচার করে না। শুদ্ধ কে? ভগবান। ভগবান কিভাবে আছেন? এখানে তার নাম রূপে আছেন, সর্বক্ষণ নাম নিয়েই থাকে, কল্প নিয়ে থাকে না। এখানে যদি পাঠ বন্ধ হয়ে যায়, কীর্তন বন্ধ, কি করবেন? কিরে শাশুড়ি কি করছে রে, কিরা বলবে কিনা? শাশুড়ি বলে আমার বৌমাটা জানো তো এত, কি বলবো, শাশুড়ির মুখে বৌমার প্রশংসা শোনা যায় না। শোনা যায়? আর বৌমার মুখে শাশুড়ির প্রশংসা শোনা যায় না। কেন? এইসব নিয়ে আছেন। কিন্তু ভক্তিনাথ ঠাকুর কি বললেন? ভক্তিনাথ ঠাকুর বললেন যে আমাদের জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। এই জীবনটা অনিত্য, আজকে আছে কাল থাকবে না। আবার নানাবিধ বিপদ, আজকে পয়সা আছে কাল পয়সা থাকবে না, এই বিপদ। এখন ভালো আছি, একটু পরে রাগ হয়ে যাবে, না খেয়ে শুকিয়ে থাকবো নাকি? ভগবানের প্রসাদের প্রতি রাগ হলো, হবে কি? রাগ করা ভালো নাকি বলো? কেউ কিছু বললো, খেলাম না, এরকম আছে নাকি? এখানে আছে কেউ? হ্যাঁ, তো যাই হোক, এই ধরনের সব বিচার। মহাপ্রসাদ, যাই হোক, তো ভগবান আমাদেরকে সে বিচার দেখাচ্ছেন যে কোনো রকম ক্রোধ নয়, কোনো অভিমান নয়, অহংকার নয়। অহংকার শূন্য হয়ে
অহংকার শূন্য হয়ে কি করতে হবে? ভগবানের সেবাতে লাগতে হবে। তো যাই হোক, আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হরিদাস বলি তারে পুছিলাম, হরিদাস তুমি সুস্থ হও। মহাপ্রভু এসে কি বললেন? হরিদাস তুমি সুস্থ হও। তখন কি বললেন? হ্যাঁ, নমস্কার করিতে হো কইলা নিবেদন। আর কি বললেন? শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। আমাদের যে বিচারগুলো আসে অসুস্থ মন বুদ্ধি থেকে আসে। যত অশালীন বিচার, যত নাবাচক বিচার, মানে যত রকমের কূটনৈতিক চাল কোত্থেকে আসে? যাদের মনটা বুদ্ধিটা অসুস্থ। সুস্থ মানে তারা কি চিন্তা করে? ভগবানকে চিন্তা করবে। এটাই শিক্ষা দিচ্ছেন। আমার শরীর সুস্থ আছে, কিন্তু শরীর বাহ্য দৃষ্টিতে অসুস্থ। ভক্ত বিচার এরকম ধরনের। মন শুদ্ধ, মন বুদ্ধি অশুদ্ধ। অশুদ্ধ মন বুদ্ধিকে শুদ্ধ করতে গেলে কি করতে হবে? হরিনাম করতে হবে। তো হরিনাম বন্ধ করে হয়ে গেছে, সংখ্যা পূরণ হয় না, ওই জন্য নেয় নে, প্রসাদ নিলেন না, এক রঞ্চ সম্মানের জন্য এক রঞ্চ নিয়েছেন। সব যুক্তি আছে, প্রতিটা পর্যায়ে ভগবানের এবং হরিদাস ঠাকুরের একটা যুক্তি আছে, যুক্তিগুলো বুঝতে হবে। সেই যুক্তিগুলো নিয়ে আমাদের জীবনকে আগে চালাতে হবে। যদি না চালাতে পারি তাহলে সব লোক দেখানো হয়ে যাবে, সব যা কিছু করছি সব লোক দেখানো হয়ে যাবে। কি বললেন? প্রভু কয়ে কোন ব্যাধি কহত নির্ণয়। মহাপ্রভু বললেন কোন ব্যাধি তোমার, কোন রোগ তোমার হয়েছে বলো। তেহ কয়ে সংখ্যা কীর্তন না হয় পুরয়। আমার একটাই রোগ হয়েছে। কি রোগ? সংখ্যা কীর্তন পূরণ করতে পারছে কেন? অ্যাকচুয়ালি কি সত্যি পারছে না? বৃদ্ধ হয়ে গেছেন, শরীরটা বলে না বৃদ্ধকাল আওল, সব সুখ ভাগল, পীড়াবশে হইনু কাতর, সর্বেন্দ্রিয় দুর্বল, ক্ষীণ কলেবর, ভোগভাবে দুঃখিত অন্তর। বৃদ্ধকাল এসে গেছে, দেখবেন সব সুখ চলে গেছে, যাচ্ছে কি না? চোখে দেখতে পান ভালোভাবে, 40 পেরোলেই 40 বলে নাকি? চোখের দৃষ্টি কম হয়ে যায়, কানেও শুনতে পার কম হয় কি না? হাঁটু কটকট করে কি না? দেখবেন হ্যাঁ, যাদের একটু বয়স হয়ে গেছে 50-এর বেশি, তারা নিচে বসতে পারে না। তারা বলে ওরে বাবা, কি রে বাবা, নাকি কোমর ঝনঝন করে কি না? আমাকে সব বলে আপনি এতক্ষণ ধরে বসে থাকেন কি করে? 2-2.5 ঘন্টা ধরে চুপচাপ এক জায়গায় বসে থাকেন কি করে? আমার তো একটা বসাই তো কাজ, আমার অভ্যাস হয়ে গেছে না। তো বলছেন যে প্রভু কয় বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো। মহাপ্রভু বলছেন তুমি বৃদ্ধ হয়ে গেছে, সংখ্যাটা অল্প করো, ওরে খেয়ে নাও। সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন করো? সিদ্ধ নাম করে করে তুমি নাম সিদ্ধ হয়ে গেছো, তুমি এত সাধনে আগ্রহ করো কেন? এ ব্যাপারে একটা যুক্তি বলছি। এক সময় গুরু মহারাজকে, আমাদের গুরুদেব তখন প্রায় 95 বছর বয়স,
নিরম উপবাস, নিরম মানে জল পর্যন্ত খায় না একাদশীতে। একদিন বললাম যে আমি তো শাস্ত্রে আছি 80 বছর হয়ে গেলে তো আর না করলেও চলে একাদশী, তো আপনি আর করেন কেন? তো আমাকে দিয়ে একটু সালিশি করিয়ে নেবে, গুরুদেব তো করতেন না একাদশী, আমরা করবো না একাদশী নাকি? সেটা হবে না। যাই হোক, এটা হচ্ছে সাধক, যারা সাধনা করে তারা জগতের শিক্ষার জন্য সাধনা করে। নিজের তো করেই, নিজেকে উদ্ধারের জন্য করেই, আবার জগৎকে শিক্ষা দেয় জীবনটা কিভাবে চালাতে হবে নাকি? এই শিক্ষা যতক্ষণ থাকবে ততক্ষণ ভক্তি থাকবে জগতে। শিক্ষা চলে যাচ্ছে আস্তে আস্তে, এটাই দুঃখের বিষয়। কেন শিক্ষা চলে যাচ্ছে? আমরা আস্তে আস্তে সব কিছু শিথিল করে দিচ্ছি, করছি কিনা? আগেতে যখন প্রথম মঠে এসেছি তখন একাদশী আলু সেদ্ধ পাওয়া যেত, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ আর ফল পাওয়া যেত। এখন আলু সেদ্ধর সঙ্গে বাদাম লাগবে, আবার দেখছি যে কী আছে, পায়েস লাগবে, পেঁপের পায়েস, আবার সব কুট্টু আটার পকোড়া, কুট্টু আটার পুরি, কুট্টু আটা, উঠে যান তো, বাকুইর আটা, পকোড়া মানে ভাজা, হ্যাঁ, তারপরে হচ্ছে ফুরুলিটি, মনে রকম সব জিনিসপত্র বানিয়ে দেয়। মানে আমার তো মানে সাধারণ দিনের চেয়ে একাদশী দিনে ভালো খাবার হয় নাকি? কিন্তু একাদশী মানে পক্ষী আহার, শরীর ধারণের জন্য যেটা প্রয়োজন সেটুকু গ্রহণ করো, সামর্থ্য থাকলে সম্পূর্ণ আহার নিদ্রা বাদ দিয়ে দাও। সামর্থ্য আছে কিন্তু আমরা করব না, কারণ ওই যে করেছে আগে বিচার আমরা দেখিয়ে দিয়েছি। বলছেন লোকনিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এবে অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর নিবেদন। মহাপ্রভু বলছেন যে তুমি এখন তো বয়স হয়ে গেছো, আর লোককে উদ্ধারের জন্য তুমি তো নাম প্রচার করেছো, কিন্তু এখন সংখ্যা অল্প করো। নামের মহিমা অনেক প্রচার করেছো, এখন সংখ্যা অল্প করো, সংখ্যা অল্প করে সংকীর্তন করো। আর হরিদাস বলছেন শুনো মোর নিবেদন। এবার হরিদাস ভগবানের কাছে নিবেদন করছেন কি? আমরা কি চাই? ভগবানের কাছে কি চাই? শরীরটা সুস্থ রাখো, বলি কিনা? বলি কিনা? হ্যাঁ কিনা? এখানে তিনি বললেন না, কি বললেন দেখুন, হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর। হীন জাতি কেন বললেন? হীন মানে নিচু জাতি। কেন বললেন? না, ব্রহ্মা হলেও জাত কুল সব নিরর্থক, এটা বোঝানোর জন্যে হরিদাস কোথায় জন্মলাভ করেছিলেন? জাত কুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন হরিদাস যবন কুলেতে। যে হীন জাতি জন্ম মোর নিন্দ কলেবর, এ মনে হয় কি আরে হরিনাম করছি, আমি অনেক উঁচু হয়ে গেছি, ভাবটা আমাদের তো এরমই আছে নাকি? আমাদের ভাবটা কিরকম? কিন্তু হীনকর্মে রতমুই অধম পামর, আমি হীনকর্মে রত, অধম পামর। বৃদ্ধ বয়সে অনেক সন্ন্যাসী কি দেখি, আরে
বহুদিন সন্নাম করছি, যার যত অহংকার সে তত বেশি পতিত। বৈষ্ণব ধর্মের কাছে সে তত বেশি পতিত। কেন? দীনতা হচ্ছে বৈষ্ণবতার অলংকার স্বরূপ। দেখবেন মহাপ্রভু হরিদাস ঠাকুর, আমার গুরুদেবকে দেখেছি সর্বসময় তিনি দৈনতার প্রতীক ছিলেন। দীনতা, কখনো কোনো অসম্মানজনক কথা কাউকে বলেননি। সব দোষ নিজের মাথায় নিতেন, নিজের দিকে টেনে নিতেন। কোনো গন্ডগোল হলো, মহারাজ ভালো আছেন? চলছে। আপনি কোথায় আছেন? মোটা আছেন? এখানে থাকুন, এখানে তো মোটা কেউ নেই তো। ঠিক আছে, পরে কথা বললাম। হ্যাঁ, পরে কথা বললাম। কালকে আসবেন তো নাকি? কালকে আসবেন? হ্যাঁ আসবেন। হ্যাঁ ঠিক আছে, আসবে না? অদৃশ্য অস্পৃশ্য মরে অঙ্গীকার কইলা, রৌড়ব হইতে মরে বৈকুণ্ঠে চড়াইলা। অস্পৃশ্য, আমাকে স্পর্শ করলে লোকে অসুচি মনে করে। কেন? কোন মুসলমান, গোখাত মুসলমান, এদের বলা উচিত নয়, কিন্তু এটা তো আমাদের বিচার এটাই জানতে, যারা মাংস খায় ওদেরকে দিয়ে আপনি কখনো ভগবানের সেবা করতে পারবেন? ওদেরকে কি হবে? কি হলো বুঝবেন? বসুন, হ্যাঁ আসুন। অদৃশ্য অস্পৃশ্য মরে অঙ্গীকার কইলা, রৌড়ব হইতে মরে বৈকুণ্ঠে চড়াইলা। রৌড়ব মানে নরক, রৌড়ব নাম, নরক থেকে আমাকে বৈকুণ্ঠে তুমি চড়িয়ে দিয়েছ। মানে ভগবানের বিলাসবহুল ধামে তুমি চড়িয়ে দিয়েছ, ঐশ্বর্যময় বিলাসবহুল ধাম বৈকুণ্ঠ। কিন্তু আমি অদৃশ্য অস্পৃশ্য, আমার ছায়া স্পর্শ করে, তখনকার দিনে ছিল, এখন নেই, মহাপ্রভুর কৃপাতে এখন নেই, কিন্তু আগে এটা ছিল। যদি ব্রাহ্মণ না হয়, যদি আপনার ছায়া ব্রাহ্মণের গায়ে লেগে যায়, তাহলে ব্রাহ্মণ নিজেকে অশুদ্ধ বলে মনে করতো কিনা? হ্যাঁ, এই জন্য বলছেন, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জইছে ইচ্ছা হয়। তুই জগৎকে নাচাচ্ছ, আপনার ইচ্ছা মতো জগৎকে আপনি নাচাচ্ছেন। হ্যাঁ, অনেক নাচাইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্যপত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। অদ্বৈত আচার্যের যখন শ্রাদ্ধ করছেন, বলছেন, হরিদাস দিয়ে বলেন, কোটি ব্রাহ্মণের সফল হয়ে গেল। কোথায় জন্মলাভ করেছে? মুসলমান কুলে, হরিনাম করেন 3 লক্ষ। অন্যান্য ব্রাহ্মণকে না পাইয়ে আসে না, একটা শ্রাদ্ধ করে না, তেমনি করে বলছে, তুমি নাও
তুমি পেলে কোটি ব্রাহ্মণের ভোজন হয়ে যাবে। এর বলছে এগুলো সব মহাপ্রভুর বিচার দিয়েছেন। এক বাঞ্ছা হয় মোর, তখন বলছেন এবার আমার একটা ইচ্ছা আছে প্রভু, আমার একটা ইচ্ছাটা পূরণ করবেন। কি বলেন? এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, আমার একটা ইচ্ছা বহুদিন থেকে আছে, কি? লীলা সম্বরিবে তুমি লও মোর চিতে। এবার যে বললাম না মহাপ্রভু যে চলে যাবেন, তা লীলা সম্বরণ করে, মানে লীলা তারা সশরীরে আপন ধামে চলে যাবেন। হ্যাঁ, এটা হরিদাস বুঝেছিলেন, কিন্তু ওটা ওই বিরহ সহ্য করতে পারবেন না। হরিদাস ঠাকুর আগে চলে যাবেন। প্রভুর অপ্রকটের পূর্বেই স্বীয় লীলা সত্যানন্দ, সেই লীলা প্রভু মরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পড়িবা। প্রভু আপনার ওই লীলা সম্বরণ মানে আপনার অদর্শন আমি সহ্য করতে পারবো না, আপনি আমাকে এই কৃপা করুন যেন আপনার আগে আমার এই শরীর পড়ে যায়। ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করেন। হ্যাঁ, কি হলো? এবারে ওনার ইচ্ছা প্রকাশ করছেন, ভগবানের ইচ্ছা প্রকাশ। হরিদাস ঠাকুর তার ইচ্ছা বলছেন, কি বলছেন? হৃদয়ে ধরিমু তোমার, যখন আমি ছাড়বো শরীর তখন বলছেন হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে দেখিমু তোমার চাঁদ বদন। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, আর নয়নে দেখিমু তোমার চাঁদ বদন। চাঁদ, আর কি বলেন? জিহ্বায় উচ্চারমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িমু পরাণ। আমার ইচ্ছা পরাণটা, এই প্রাণটা ছাড়বো আমি, এইভাবে ছাড়তে পারি। কিভাবে? না, মুখে মুখে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, আর আপনার চাঁদ বদনখানি দেখব দু চোখ দিয়ে, আর চরণ কমল দয় বক্ষে ধারণ করব। এই ইচ্ছা পূর্ণ করুন প্রভু আমার। কি বললাম? ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করেন, করেন কি না? ভক্তের যা ইচ্ছা হয় ভগবান পূর্ণ। কিভাবে করবেন দেখুন। মোর ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর কর দয়াময়। আমার এই ইচ্ছা আপনি কৃপাপূর্বক আমার ইচ্ছাটা পূর্ণ করুন প্রভু। এই নিজ দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। এই আমার ইচ্ছা, এই আমার, হ্যাঁ, এই আমার ইচ্ছা, এই আমার সিদ্ধি, আমি যেন আপনার আগে চলে যেতে পারি প্রভু, আপনার আগে যেন চলে যেতে পারি। এবার মহাপ্রভু উত্তর দিচ্ছেন, আমি তো তাড়াতাড়ি করছি কারণ আমার বন্ধ হয়ে যাবে। প্রভু কয় হরিদাস যে তুমি মাগিবে, ভগবান হয় কিন্তু ভগবান বলছেন না আমি ভগবান, কৃষ্ণ কৃপাময় তা অবশ্য করিবে। কৃষ্ণ কৃপাময়, কৃষ্ণ অবশ্যই তোমার ইচ্ছা পূর্ণ করবেন। তারপর বলছেন কিন্তু আমার যে কিছু সুখ তোমার লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। ভগবান বলছেন যে আমার যে কিছু সুখ তোমাকে লইয়া, ভগবান ভক্তকে দিয়েই সুখ পায় নাকি? ভক্তকে নিয়েই সুখ পায়। অনেক আড়ম্বর করে বড় বড় বাড়িতে
রাজবাড়িতে সেবা হতে পারে, সেখানে কি ভগবান থাকেন নাকি? রাজা ব্রাহ্মণ রেখে দিয়েছে, কোনো ধনাঢ্য লোক, কোনো মাইনে করা পূজারী রেখে দিয়েছে। যিনি ভক্ত হবেন তিনি কখনো মাইনে করা পূজারীতে পুজো করাবেন না। কি করবেন? অম্বরীশ মহারাজ সমগ্র জগতের রাজা ছিলেন। তিনি নবদা ভক্তি একটা নবদা ভক্তির একটা লঙ্ঘ হচ্ছে অর্চন। অর্চন মার্গ নিজে হাতে করে ভগবানের সেবা করতেন, ভগবানের মন্দির নিজে মার্জন করতেন। ছেলে খেলা কথা নয়। মানে হচ্ছে কি, আমরা কখনোই আমাদের অলসতাকে প্রশ্রয় দেব না ভগবানের সেবার জন্য। আমি বড় হয়ে গেছি, সব ছোট ছোট ভক্ত, যে আমাদের ভক্তিপ্রিয়ন বিষ্ণুদেবত মহারাজ, আমি দেখেছি ওনাকে, ওনার শরীর ভালো ছিলেন, সবসময় নিজেই করতেন না। উনি বয়স হয়ে গেছেন, কিন্তু সমস্ত সেবাটা নিজে হাতে করতেন। পূজা থেকে আরম্ভ করে, রান্না থেকে আরম্ভ করে। আমি দেখতাম পুকুরে স্নান করতেন। আমি তো ব্রহ্মচারী ছিলাম, সন্ন্যাসী না। দেখতাম ওখানে, তখন ভক্তি কমল মধুসূদন মহারাজ তখন প্রকট ছিলেন। হ্যাঁ, গেছিলাম, দেখলাম ওখানে উনি স্নান করছেন, মানে খুব দ্রুতভাবে স্নান করছেন। তা উনি বললেন, বাবা প্রচুর সেবা এখন। হ্যাঁ, মহারাজ আপনি কী করেন কি? বলছেন যে আমি বাবা এখন পূজা আছে, তারপরে অনেক সেবা আছে, রান্না আছে, পূজা আছে, এখানে সব নানা রকম সব সেবা রয়েছে, সব নানা রকম, গরুর ঘুঁটে দেওয়া থেকে গরুর ঘুঁটে দেওয়া, এটা বলেন ঘুঁটে দিই বলে নেই, সব সেবা করতেন। যদি আমাদের মধ্যে একটু যদি শীতলতা এসে যায় সেবাতে, শরীরের ক্ষমতা আছে কিন্তু করব না, আমি তো বড় হয়ে গেছি, বহুদিন হয়ে গেছি, সিনিয়র হয়ে গেছি, করবো না, অন্য করবে, যারা নতুন তারা করবে, এই বিচারটাই হচ্ছে অভক্তির বিচার। তাহলে ভক্তির বিচার কোনটা? বলছে সমস্ত সেবাটাই আমার, যে সেবাটা করছে আমার সেবাটাই সে করে দিচ্ছে, আমি তার কাছে চিরকৃতজ্ঞ। এই ভাবটা যখন আমাদের থাকবে তখনই হবে ভক্তির বিচার। আর না হলে কি হবে? ভাববো যে আমি তো বড় হয়ে গেছি, আমার কোনো সেবা করার দরকার নেই, উপদেশ করবো শুধুমাত্র। এগুলো সব এসে গেছে। আমরা সবাই সেবক। একদিন আগে আসুন, আর 100 দিন আগে আসুন, 100 বছর আগে আসুন, সবার পরিচয় আমরা সব নিত্য কৃষ্ণ দাস। তো যাই হোক, এখন হরিদাস ঠাকুর তার ইচ্ছা প্রকাশ করেছেন। আর মহাপ্রভু কি বলছেন? প্রভু কয়ে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। কৃষ্ণ কৃপাময়, তিনি বললেন না আমি কৃষ্ণ তো তোমাকে করে দেব, বললেন না, কৃষ্ণ কৃপাময় তা অবশ্যই করিবে। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমার লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। তোমার ঠিক হচ্ছে না হরিদাস, তোমার যা কিছু সুখ, আমার যা কিছু সুখ তোমাকে নিয়ে, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। চরণে ধরি কয়ে হরিদাস না করিহ মায়া, অবশ্য মোদমে প্রভু করই দয়া। হরিদাস বলছেন, প্রভু চরণ ধরে বলছেন,
প্রভু আপনি আমাকে এই ধরনের মায়ার মধ্যে ফেলবেন না। ভগবান যদি বলে আমার তো যা কিছু সুখ তোমাকে নিয়ে, তুমি আমার ছেড়ে চলে যাচ্ছ, এটা ঠিক হচ্ছে না, এটা ভগবানের মায়া ফেলে দিয়েছে। আর ভক্ত তো ভক্ত চতুর, চরণ ধরে বলছেন কি, ভক্ত জানে ভগবান মায়াধীশ, না ভগবান মায়াতীত, মায়ার ওপরে, মায়াকে নিয়ন্ত্রণ করে ভগবান। ভগবান মায়া আছে নাকি? তাই ভগবান মায়াকে নিয়ন্ত্রণ করেন। তো বলছেন, সেজন্য হরিদাস ঠাকুর বলছেন, না করিও মায়া অবশ্য মোধমে প্রভু করো এই দয়া। ভক্ত যা চায় ভগবান সেটাই দেয়। মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার ইল্লার সহায় কোটি ভক্ত হয়। আমার হেন যদি এক কীট মরি গেল, একটা কীট মানে সামান্য পোকা, আমি একটা সামান্য পোকা, যদি মরে গেলাম, পিপিলিকা মইলে পৃথিবী কাহা হানি হইল। পিঁমড়ে মরে গেল, পিঁমড়ে মরে দুঃখ হয় নাকি তোমাদের? যদি মানুষ মরে যায় তখন দুঃখ হয় নাকি? বাড়িতে পোষা কুকুরটা মরে গেলে দুঃখ একটু হয় কিনা? খাঁচার ভেতর পাখিটা যদি উড়ে চলে যায় বা মরে যায়, যার সেবা করবেন সম্বন্ধটা সে হবেই হবে, সে পাখি হোক, কুকুর হোক, গরু হোক, ছাগল হোক, হবেই হবে। তার ভগবানের সেবা করলে হবে না কেন? যাই হোক, তখন হরিদাস ঠাকুর বলছেন, আমি একটা পিঁপড়ে মরলে জগতের কি হানি হবে? হ্যাঁ, ভক্তবৎসল তুমি, মুই ভক্তাভাস, ভক্তের আভাস, তুমি ভক্ত বৎসল, অবশ্য করিবে প্রভু মোর এই আশ। আমার বিশ্বাস, আমার এই আশা, আপনি অবশ্যই আমার ইচ্ছাকে পূরণ করবেন। হরিদাস ঠাকুর বললেন, এবারে মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে, ঈশ্বর দেখিয়া কালী দিবে না দর্শনে। মধ্যাহ্ন মানে মধ্যাহ্ন ভোজন করে প্রভু চললেন কোথায়? সেই যেখানে হরিদাস ঠাকুর আছেন। কোথায় আছেন হরিদাস ঠাকুর? সিদ্ধ বকুলে আছেন, সেখানে চললেন। কোথায়? তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। এবার সমুদ্রে যাবার কালে সিদ্ধ বলতে পড়ে, সিদ্ধ বলতে কোথায়? সমুদ্রের পাড়ে তোরে, গম্ভীরা কোথায়? একটু ভেতরে যাচ্ছেন। পাতককালে ঈশ্বর দেখি সদ্ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। মানে এটা হচ্ছে মধ্যাহ্নকালে এসেছিলেন ভগবান, কথাবার্তা হয়ে গেল। পরের দিন পাতককালে ভগবান সমস্ত ভক্তদের নিয়ে এলেন। হরিদাসে আগে আসি দিলা দর্শন। মহাপ্রভু যেটা হরিদাস ঠাকুর ইচ্ছা করে সেটাই করছেন। এবারে হরিদাসে আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণব চরণ। মহাপ্রভু একা আসেননি, এসছেন সমস্ত বৈষ্ণবদের নিয়ে, আর সবাই মিলে সংকীর্তন শুরু করেছেন। হ্যাঁ, প্রভু কয়ে হরিদাস কহ সমাচার, হরিদাস কয়ে প্রভু যে আজ্ঞা তোমার। প্রভু মহাপ্রভু বলছেন, হরিদাস বলো কি খবর? হরিদাস বলছেন, জানেন তো হরিদাস,
তোমার যা আদেশ তাই আমার। তারপরে কি হলো? অঙ্গনে আরম্ভ হল প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত যা করেন নর্তন। বক্রেশ্বর পণ্ডিত 72 ঘন্টা এক নাগাড়ে নৃত্য কীর্তন করেছিলেন। সেই বক্রেশ্বর পণ্ডিত কে করতে পারে? আমরা তো 10 মিনিট করলে হাঁপিয়ে যাই, যাই কি না? ঘাম হয়ে যায়, ফ্যান চালিয়ে দিই নাকি? আর 72 ঘন্টা 24 ঘন্টা কীর্তন করতে গিয়ে একসঙ্গে মানে সংকীর্তন করতে গিয়ে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় কি না? 2 ঘন্টা একসঙ্গে বসে বসে কীর্তন করতে হবে, তাহলে আবার বলে বাবা কী রে হয় কি না? গলা ধরে গেছে, হয়েছে, কোমর কটকট করছে, ঘুম ঘুম পাচ্ছে, অনেক রকম আহত। কিন্তু বক্রেশ্বর পণ্ডিত তিনি কীর্তন করেন মানে কীর্তন উপলব্ধ হয়ে করেন, যার জন্যে তিনি দর্শন করেন ভগবানকে। সেই জন্য তিনি 72 ঘন্টা এক নাগাড়ে, 3 days উইদাউট স্লিপিং, কোনো না ঘুমিয়ে না খেয়ে 72 ঘন্টা। তার মানে কি? একদম উপলব্ধ সংকীর্তন মূর্তি। হ্যাঁ, অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত যা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, স্বরূপ দামোদর সবাই এসেন। সমাজ হরিদাসে বেরি করে নাম সংকীর্তন, হরিদাসকে বেষ্টন করে নাম সংকীর্তন আরম্ভ করলেন। কি হল? রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। রায় রামানন্দ সর্বভট্টাচার্য সব বহু গুণগান করতে লাগলেন। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চম, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসু। বৈষ্ণবের গুণগান কি হয়? করিলে জীবের ত্রাণ। এখানে হরিদাসের গুণগান করছেন কারা? রায় রামানন্দ কি বিশাখা দেবী, আর সার্বভট্টাচার্যকে স্বর্গ গুরু বৃহস্পতি। তারা মহাপ্রভুর মানে ভগবান মহাপ্রভুর লীলা সহায়তা করার জন্য এসছেন। তারা গুণগান করছেন। হ্যাঁ, হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। সব ভক্ত হরিদাসের চরণ বন্দনা করতে লাগলেন। দেখুন কিরাম ধরনের হরিদাস হরিদাস নিজাগ্রতে প্রভুরে বসাইলা, নিজের অগ্রেতে নিজের সামনে মহাপ্রভুকে বসালেন। নিজের নেত্র 2 ভৃঙ্গ মুখ পদ্মে দিলা, চোখ মুখ দর্শন করতে, চাঁদ বদন দর্শন করতে লাগলেন। সহৃদয় আনি ধরি প্রভুর চরণ, হৃদয়তে চরণ ধরলেন। আর সর্বভক্ত পদরেণু মস্তক ভূষণ, সমস্ত ভক্তের পদধূলি মস্তকে নিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলেন বারবার, প্রভু মুখ মাধুরী দিয়ে নেত্রে জলধার। আর মহাপ্রভু 2 পাদপদ্ম বক্ষে ধারণ করে চোখের জলে বুক বাঁচাচ্ছেন। ইচ্ছা এটা ছিল, শরীর ছাড়াবার সময় মহাপ্রভুর পাদপদ্ম 2টো মুখে ধারণ করবেন। ভগবান তার মহাপ্রভুর পাদপদ্ম, ভগবান মহাপ্রভু তার পাদপদ্ম 2টো দিলেন। চাঁদ বদনখানি 2 চোখ দিয়ে দর্শন করছেন।
আবার মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করছেন। আগে এটাই তো ইচ্ছা করেছিল, এটাই পূরণ হলো। তাহলে কি হবে? ভগবান তুমি এত দয়াময়, আমার ইচ্ছা পূরণ করছো, চোখে জল আসছে। ভগবানের কৃপাটা যদি বোঝা যায়, উপলব্ধি হয়, তাহলে বিরহ হবেই হবে। বুঝতে পারি না ভগবানের কৃপা, ওই জন্য কি করি আমরা? তো আমরা আমাদের মতো ভগবানের সঙ্গে টিকা টিপ্পণী লাগিয়ে দিই। আরে ভগবান তো ওখানে পাথরের মূর্তি বসে আছেন, খাচ্ছেন কি না খাচ্ছেন জানি না। যাই হোক, ভগবান কিন্তু আছেন, জানবেন ভগবান আছেন, এই জন্য জগৎ চলছে। ভগবান না থাকলে জগৎ অশান্তিতে ভরে যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত পান করিলা উৎক্রমণ। এবারে এই নাম করতে করতে, শ্রীকৃষ্ণ চৈতন্য করতে করতে, হ্যাঁ, নাম করতে করতে শরীর থেকে প্রাণবায়ু চলে গেল। এবার কি হলাম? মহাজগস্বর প্রায় স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্যান সবার হইল স্মরণ। যেভাবে প্রাণ ছাড়লেন, ইচ্ছা করেছিলেন এইভাবে প্রাণ ছাড়বেন, আর ভীষ্ম ইচ্ছা করেছিলেন কৃষ্ণকে দর্শন করে প্রাণ ছাড়বেন, নাকি? দক্ষিণান্তে উত্তরায়ণ হবে, তবে প্রাণ ছাড়বেন। উত্তরায়ণ হলো নাকি, প্রাণ ছাড়লেন। তেমনি করে হরিদাস ঠাকুর চাইছেন কি, আমার ভগবানকে এইভাবে দর্শন করব, নাম করব, প্রাণ ছাড়ব, হয়ে গেল। আর সবাই তখন এই মানে এই উপলব্ধি হলো যেন ভীষ্মের যে ইচ্ছা মৃত্যু ছিল এবং হরিদাস ঠাকুরও ইচ্ছা মৃত্যু। হরে কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহবল। হরে কৃষ্ণ শব্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এভাবে সব হরে কৃষ্ণ শব্দ সবে প্রেমে কোলাহল, সব ভক্ত আনন্দ করছে। আমরা যখন আমাদের কোনো মানে বাড়ির লোক যখন, নিকটতম লোক যখন মারা যায়, হরিনাম সংকীর্তন করাই, আমরা কি করি? কাঁদি না করি? কি করি? কাঁদি। এবার প্রেমানন্দে নাচছে কেন? আমি শুনেছিলাম এটা, আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধনাথ সরস্বতী ঠাকুর যখন ভক্তিনাথ ঠাকুর অপ্রকট হয়ে গেলেন, সকলে কাঁদছেন। আর প্রভুপাদ গিয়ে, মানে ওনার নাম ছিল বিমলা প্রসাদ, গিয়ে বলছেন, আজকে আমাদের মহা সৌভাগ্য, আমাদের প্রভু আজ ভগবানের নিত্যলীলায় অংশ, নিত্যলীলা প্রবেশ করলেন। আজকে কান্নার পরিবর্তে আনন্দ হওয়া প্রয়োজন সকলের। হ্যাঁ, হয়ে গেছে। কালকে এটা হবে, কালকে বিকালে হবে, বলুন। সকালে তো সব ভক্তগণ সব গুরুদেবের মহিমা বলবেন, আর বিকালে সন্ধ্যেবেলাটা হবে।